আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে যাচ্ছি আমরা ইপিজেটের দেশে। আমি ও আমার এক মামা, শাহিন মামা, প্রিয় মামা, যাচ্ছি আর দুইটা ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য। তো বের হয়েছি 5টার দিকে অফিস থেকে। বের হওয়ার পর রওনা দিয়েছি ইপিজেড রপ্তানি দেখে। তো আমাদের দেশে ছিল চান্দ্র হয়ে যাব, তো মামা বলছিল না, আমরা সফিপুর হয়ে আন্দারমানিকের ভেতর দিয়ে যাব। তো ওখানে মামার একটা কাজ আসছিল, কাজটা ছিল মামার একটা জায়গা কিনেছিল, জায়গাটা দেখে যাবে। আমরা বললাম ঠিক আছে চলেন, সেটাই বেটার হয়, যেটা আপনি বলবেন। তো ওই দিক দিয়ে যাব। তো শুরু করলাম পথ আন্দারমানিকের ভেতর দিয়ে। আন্দারমানিকের ভেতরের পথটা বেশ সুন্দর ছিল, রাস্তাটাও অনেক বেশি সুন্দর, চারপাশটা। সামনে এগিয়ে যাওয়ার পরে একটা মাদ্রাসা পাওয়া যায়। আসলে কি বলবো, অনেক বড় একটা মাদ্রাসা। আমার মাদ্রাসা অনেক বেশি পছন্দ হয়েছে, অনেক বড় মাদ্রাসা, অনেকগুলো শিক্ষার্থী সেখানে পড়াশোনা করে। এই যে সেই মাদ্রাসার জায়গাটা অনেক বড় আর কি, মাদ্রাসা এরিয়াটায়। আর একটু পথে গিয়ে গেলে শাহিন মামার সেই কাঙ্ক্ষিত জায়গায়, যে জায়গাটা শাহিন মামা কিনেছিল, আমরা সেই জায়গাটা ভালোভাবে পরিবেশন করব। শাহিন মামা মাঝে মধ্যে বলে যে একটা জায়গা কিনছি ভাই, দেখা হয় না, তো সেই জায়গাটা আমরা দেখব। মোটামুটি বেশ কয়েক মাস পরে যাচ্ছে শাহিন মামা ওই জায়গাটা দেখার জন্য। যেহেতু আমরা এই বিদেশ যাচ্ছি, এই জন্য উদ্দেশ্য যে এটা দেখে যাব। শাহিন মামারা বেশ কয়েকজন মিলে এই জায়গাটা কিনেছিল। জায়গাটা আসলে খুব সুন্দর একটা প্লেস, আমার পছন্দ হয়েছে। মামার সাথে নিয়ে এই জায়গাটা দেখলাম। এই সেই জায়গাটা ওনারা বাউন্ডারি করে রাখছেন, ভিতরে অনেক গাছ এবং হয়েছে। এগুলো মামা বলতেছিল যে আসলে এগুলো কবে হইলো, অনেকদিন পরে গেছে, এই জন্য আসলেই উনিও জানে না। তো বলছে মামা এটা আমি ভাড়া দিয়ে দেবো। কিছুদিন আগে বলছিল, পরে ভাড়া দিয়ে দিয়েছে একটা কনস্ট্রাকশনের লোকের কাছে। অন্তত জায়গাটা একটা নির্বোধজনক থাকে, এই জন্যই। মামাকে বললাম কি মনে হচ্ছে, তা বলছে মামা নিজের জায়গা আমি দেখি না, দেখার মধ্যে একটা ব্যাপার আছে মামা। এইখান থেকে বিদ্যুৎ নিতে হবে, তো বিদ্যুতের এখনো কোনো ব্যবস্থা হয়নি, নিয়ে পরে বাড়িঘর করার চিন্তা ভাবনা করছে মামা, তাই বলছে আমাকে। এরপর আবার জায়গা দেখা শেষ করে আমরা আবার রওনা দেবো এর দিকে, এটার দিকে। মামার জায়গার পশ্চিম সাইডে একটা খেজুরের গাছ হয়েছে, সেটা বিল্ডিংয়ের ভিতর দিয়ে গেছে, প্রাচীর ভিতর দিয়ে। তো জায়গা থেকে শেষ করে আমরা আবার রওনা দিলাম ইপিজেডের উদ্দেশ্যে। মামাকে বললাম একটু গাড়ি চালানোর জন্য, মামা বলছে না তুমি চালাও বাবা, আমি মেইন রোডে গাড়ি চালাবো না। তো আবার যাওয়া শুরু করলাম। অল্প কিছুক্ষণ পরে আমাদের মেইন রোডে উঠবো,
ঢাকা সাভার রোডে। তবে এখানে বেশ কয়েকটা গার্মেন্টস হয়েছে। সামনে একটু এগিয়ে গিয়ে এখান থেকে মেইন রোডে উঠতে হয়। শফিপুর থেকে আন্দারমানিকের যে রোডটা সেটা এখান থেকে শেষ হয়ে যায়। এরপর উঠতে হবে আমাদের মেইন রোডে। তবে মেইন রোডের বিশেষত একটা বিষয় আমার খুব বেশি ভালো লাগে, সেটা হচ্ছে এখনকার যে ফুলের গাছগুলো, দুই পাশের মাঝখানে যে ফুলের গাছগুলো আসলে খুবই বেশি ভালো লাগে আমার। ফুল হয়ে গেছে অলরেডি, আর কিছু কিছু এখনো হয়নি। অনেক বেশি এটা সুন্দর লাগে এই ফুলের গাছগুলো, ফুল হওয়াগুলো আরো বেশ ভালো লাগে। তো আমি আর ফ্রেন্ড আমার গল্প করতে করতে যাচ্ছিলাম। অফিসের রাস্তাটা বেশ একটা ভালো না, তবে জিএনের পরে থেকে বেশ কিছু রাস্তা ভালো আছে। চক্রবর্তীর পর থেকে একদম বাজে অবস্থা, আর সামনের দিকে তো যাওয়া যায় না। বিকেলের যে গেট আছে, গেটের সম্বন্ধীয় অবস্থা একদমই বেশি বাজে। তো মাইল ফ্লক আমার সবচেয়ে বেশি ভালো লাগছে রাস্তার দুপাশে গাছগুলা। অনবরত আমি তাকাচ্ছিলাম, অনেক বেশি ভালো লাগছিল রাস্তার পাশের গাছগুলো। যে ফুলগুলো অনেক সুন্দর সুন্দর ফুল হয়েছে। তো গন্ধ বছর আগেই এখানে তো জ্যাম থাকবেই, তো কি আর করার আছে। জ্যামের পরে কথা বলি আপনাদের সাথে। তো জ্যামের পরে ইউটার্ন নিয়ে আমাদের ফ্রেন্ডের জন্য অপেক্ষা চলে আসছে আরও দুইজন, আমাদের নাহিদ ভাই ও আজাদুল ভাই। মূলত ওদের কাছে আমাদের আসা, ওরা ফ্যাক্টরি থেকে সরাসরি বেরিয়ে আসছে। আমার সাথে দেখা করার পরে ওদের কথা হচ্ছে আমাদের নিয়ে যাবে বাসায়, কিন্তু আমি আর মামা বলছি না, এখান থেকে আমরা ব্যাক করবো, এখানে একটু কোনো চায়ের স্টলে বসে আড্ডা দেবো। তো ওরা মানতে ছিল না, অবশেষে বাধ্য হয়ে নিয়ে গেছে আমাদের। তো কি আর করা ছিল, আবার যাই ওদের বাসায়। ওদের বাসা এখান থেকে মোটামুটি আরও বেশ কিছু দূরে ছিল, কিলো 2-3 হবে মেবি। তা মোটামুটি ভালোই কথা গেছিলাম। এখানে আমার একটা এক্সট্রা জ্যাম বেঁধে গেছে, মোটামুটি 1 কিলোমিটারও বেশি, অসম্ভব একটা জ্যাম বেঁধে গেছে। আমাদের শ্রদ্ধেয় নাইট ভাই সে এখন খিচড়ি পাকাবে। সেই খিচড়ি পাকার আড্ডা। নাইট ভাই খিচড়ি কি দিয়ে পাকাবেন? হ্যাঁ, আগুন দিয়া। আগুন দিয়ে ও সব কাটাবে, আগুন দিয়ে পাকাবেন। লাগবো না, চলবে। লাগবো না, আরে লাগবো না, মসজিদি দিয়ে, আরে লাগবো না, মসজিদি দেন তো, মসজিদি দেন, লাগবো না কই। আরে দাঁড়াতে তাই ওটা দিয়ে শুরু করো। আমাদের দুটা আলু কেটে তো ধরি আমাদের এখন পাকা কাজের উত্তর দিতে এটাই লোক আদে নিয়ে যা, কত লাগবে আদু আদে নিয়ে যা। আর নিচের দোকানে দেখ যা। লাগবো না বাবা, তো আজকের মনে এখানে বিদায়, সবাইকে জানাই অনেক ধন্যবাদ। আল্লাহ।